হ্যাঁ, ওটা আমি মানে মোটামুটি রেডি করেছি, বলবো? হ্যাঁ, শুনতে চাইছি তো। এই আসুন। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা বলো তো, তোমরা যখন সকালবেলায় সকালবেলায় ওঠো, আকাশটা কেমন দেখতে পাও? নীল রঙের। আচ্ছা আচ্ছা, রাত্রিবেলায় কি দেখতে পাও? কালো রঙের। আচ্ছা আচ্ছা, সকালের আমরা আকাশে কি দেখতে পাই? হ্যাঁ, সূর্য, সান দেখতে পাই। আর রাত্রিবেলায় স্টার্স দেখতে পাই, মুন, চাঁদ দেখতে পাই। আজকে না আমরা এই আকাশ সম্পর্কে পড়বো, তোমরা সবাই জানবে। আচ্ছা ঠিক আছে, তোমরা কি জানো এই আকাশকে ইংলিশে কি বলে? স্কাই বলে। আর বাংলায় পড়েছো আকাশের সমার্থক শব্দ কি? হ্যাঁ, বোম, শূন্য, নভ, অন্তরিক্ষ ইত্যাদি। চলো আজকে আমরা আকাশ সম্পর্কে জানবো। আমাদের আকাশ কাকে বলে বলো তো? আমাদের যে পৃথিবী, সে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে চারিদিকে বিস্তৃত নীল রঙের যে চাদর, সেই চাদরকে আমরা বলে থাকবো কি? আকাশ। তোমরা যেমন গায়ে চাদর ঢাকানো, সেরকম পৃথিবীরও চারিপাশে এরকম চাদর আছে। এই আকাশের কিন্তু কোনো নেই, সীমান্ত নেই, এটা কখনো শেষ হয় না। আকাশের মধ্যে সকালবেলার আকাশে থাকে সূর্য, এবং রাত্রিবেলার আকাশে থাকে চাঁদ। সূর্যের আলোর ফলে আমরা কি হই? আলোকিত হই। আর রাত্রিবেলায় ওই যে চাঁদ মামা জলে, এছাড়া নক্ষত্র জ্বলে থাকে, সেখান থেকে মিটমিট আলো বের হয়। তাই না? তোমাদের সবার খুব ভাল লাগে। ওখানে আমরা নক্ষত্রকেও দেখেছি, সপ্তর্ষি মণ্ডল, এছাড়া কালপুরুষ, বিভিন্ন রকমের জিনিস দেখেছি। তাহলে তোমাদের এটা ভালো লেগেছে? আচ্ছা, এছাড়া কিন্তু আমাদের যখন কি হয়, বর্ষাকালে বৃষ্টির পর পশ্চিম আকাশে আমরা কি দেখতে পাই? সাতটা রঙের ছটা মানে রামধনু দেখতে পাই, যেখানে বিভিন্ন রঙের আমরা সমাহার দেখতে পাই। এবং আকাশে কি হয়, আমাদের আকাশে মেঘ থাকে, সেই মেঘ থেকে যখন জলকণাকে আর সহ্য করতে না পারে, সেগুলো পৃথিবী পৃষ্ঠে আমাদের বৃষ্টি রূপে ছড়িয়ে পড়ে। আজকে তাহলে অনেক কিছু জানলাম। আবার জানো, গ্রীষ্মকালের সময়, শরৎকালের সময় আকাশ এক এক রকমের হয়ে থাকে। শরৎকালের আকাশ থাকে পেঁচা তুলোর মতো, গ্রীষ্মকালের আকাশ থাকে রৌদ্র ঝলমলে, এবং শীতকালের আকাশ থাকে কেমন বলো তো? না, মেঘে ঢাকা থাকে। এবং যখন বর্ষাকালের মেঘ, সেটা থাকে একদম, তোমরা যখন রাগ করো, তোমাদের মা বকা দেয়, তখন যখন রাগ করে থাকো, সেই রকম মন মরা মেঘ থাকে। আজকে কিন্তু আমরা আকাশ সম্পর্কে অনেক কিছু জানলাম। তাহলে বলো তো, এই আকাশের রং কি হয় সাধারণত? ঠিক বলেছো, নীল হয়। আর রাতের আকাশে আমরা কি দেখতে পাই? হ্যাঁ, খুব ভালো বলেছো, আমরা রাতের আকাশে নক্ষত্র বা তারা এবং চাঁদ দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে? স্যার, হয়েছে? বাহ, বাহ, ভালো ভালো শুনলাম। এবার আপনি আমাকে একটা কথার উত্তর দেন, আকাশের রং নীল কেন? স্যার, যেহেতু নীল রঙের ফলন ক্ষমতা সব থেকে বেশি, তো সেই জন্য নীল রং হয়। তা আকাশের রংটা নীল, আকাশ পাচ্ছে কোথা থেকে প্রতিফলন? স্যার, সূর্যের যে আলোর থেকে। সূর্যের আলো থেকে আকাশে নীল প্রতিফলন পাচ্ছে? মাঝখানে মাধ্যম কি আছে? স্যার, না মাঝখানে গো, বায়ুমণ্ডল। জলের কণার জন্য গো, সূর্যের জলের 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 কণার জন্য। জলের কথাটা উঠছে না কেন? জলের এইটা তো আধিক্য কম থাকলে আমি সাদা হয়, আর একটু বেশি আহ, হলে নীল হয়, আর আরো বেশি হলে কালো হয়ে যায়। জলের জন্যই মেঘের রং নীল, নইলে মহাকাশের স্যার রং আমি একবার কালো। বলবো। আচ্ছা শুনছি আচ্ছা। আপনার কাছ থেকে, ওটা আপনার কাছ থেকে, স্যার, ওনার কাছ থেকে না, একটা মিনিট, আকাশের আপনি রং দাঁড়ান নীল দাঁড়ান দাঁড়ান, কারণ আপনি দাঁড়ান। ম্যাডাম, এই যে আপনাকে জিজ্ঞেস করেছিলাম নীল আকাশের রহস্য, ঠিক আছে? তা হ্যাঁ স্যার। আকাশটা কেন নীল এইখান থেকে শুরু করবেন, আর বাদ বাকি প্রচুর ইনফরমেশন পেয়েছি আপনার কাছ থেকে, কিন্তু আকাশের নাম রিং কেন এখান থেকে শুরু করবে না? তাহলে স্যার আমি বলবো যে, যেহেতু আকাশের মধ্যে অনেক ছোট ছোট আচ্ছা, না না, বিষয়, মানে আপনার ওই টপিক, যে। না না, আপনার টপিক এর মধ্যে শুরু হবে। আচ্ছা বাচ্চারা বলো তো, আকাশের রং নীল কেন, এইখান থেকে আপনার টপিকটা শুরু হবে, বলতে পারলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এখান থেকে শুরু হবে। স্যার, আমি আচ্ছা কারণ পায়েল, হিসেবে কি বলবো? স্যার, হ্যাঁ, আমি পরেরটা বলছি। করবো আমি, আমার ছিল একটা। না পায়েল স্যার, কি আমি একটা বলছে? কথা বলছি। বলেন। বলছি স্যার, ওর আকাশের মধ্যে যেহেতু বৃষ্টি কণাগুলো থাকে, আর বৃষ্টির রং মানে বৃষ্টির রং বৃষ্টির যেহেতু নীল। কণাগুলো না, আপনি একটা বৃষ্টি কণা না, এই যে জল জলকণা। জল, হ্যাঁ, আকাশের মধ্যে না, এই যে জলের রিফ্লেকশন ওটা। স্যার আমাদের বলবো আমাদের স্যার? পৃথিবী গ্রহটা নীল কেন? এই জলের জন্যই তো নীল। হ্যাঁ, আচ্ছা পৃথিবী আচ্ছা, বা নীল ও আর আচ্ছা আচ্ছা। জল থাকে। তার মানে স্যার, এই যে এই আমাদের পায়েল পায়েল কিছু বলতে চাইছিল, পায়েল বলো, শুনছি। পায়েল বলো, শুনছি।
স্যার বলবো? না, পায়েল কিছু স্যার, বলছিল, পায়েল আগে বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, আকাশের রং নীল কেন? তো এটা হবে যে এরকম, এটা এরকম দেখেছিলাম বইতে, যে আমাদের যেহেতু পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, অর্থাৎ জলের পরিমাণ অনেকটা বেশি। এই কারণে সূর্যের যে 7টা রং রয়েছে, সেই রঙের মধ্যে নীল বর্ণের রঙের বিচ্ছুরণ ক্ষমতা অনেক বেশি। এই কারণে ওই আলোগুলো যখন সমুদ্রের জলে বা সাগরের জলে পড়ছে, সেটা আবার প্রতিফলিত হয়ে আকাশের রংকে নীল দেখায়। এখন বাচ্চাদেরকে যদি বলি, আচ্ছা তাহলে রাত্রের বেলায় কেন আকাশের রং কালো দেখাচ্ছে? রাত্রের বেলায় কি হয়, যখন ওই আলোগুলো সমুদ্রে মানে এসে আবার প্রতিফলিত হতে পারছে না, তখন আকাশের রংকে কালো দেখাচ্ছে। কারণ নীলবর্ণ তখন আর দেখা যাচ্ছে না বলে তখন আকাশের রং কালো দেখাচ্ছে। আর ভোরবেলা আর বিকেল বেলায় কি হয়, তখন কমলা এবং লাল বর্ণের আলো দেখা যায় বলে আকাশের রংকে লাল এবং কমলা দেখায়। না না ম্যাডাম, এরম না ভাবে। হচ্ছে না, আপনি যেগুলো বলছেন ওগুলো কিতাবি ভাষা হয়ে যাচ্ছে, হচ্ছে না। আপনি বলেন না, জল তো বর্ণহীন, জলের কোনো বর্ণ আছে? জলের নেই বর্ণ তো। নয়, আকাশে সূর্যের বর্ণ, সূর্যের যে 7টা রং আকাশে রয়েছে, সূর্যের বর্ণ নীল হয়ে আসে। সূর্যের যে 7টা রং রয়েছে, রামধনুর হ্যাঁ, যে এই রঙের মধ্যে নীল বর্ণের বিচ্ছুরণ ক্ষমতা অনেক বেশি, এই কারণে আচ্ছা আপনি দেখাচ্ছে। বলেন তাহলে আকাশের রং নীল কেন? সূর্যের আলোর জন্য আকাশের রং নীল, আপনি এটা বলতে চাইছেন তো? না, সূর্যের আলোর যে 7টা রং রয়েছে, তার মধ্যে বিচ্ছুরণ ক্ষমতা নীল রঙের বেশি, এই কারণে জলে প্রতিফলিত হয়ে ওটাকে আবার দেখাচ্ছে আর কি। এই তো জল নীল তো আমি দেখাচ্ছে। বললাম, তারপরে বললেন কি মানে, আপনার কনসেপ্টটা গুছানো না না কেন? স্যার, আপনি না, ওই তো জল কোথায় আমাদের বললেন যেহেতু আপনি? পৃথিবীতে 3 ভাগ জল বেশি, তিন তা ভাগ জল জলের বললাম যে, রিফ্লেকশনটা এই আনলেন কারণে। না তো, আনলেন না তো, আপনাকে তো বোঝাতে পারছি হ্যাঁ, না। আপনি জলের রিফ্লেকশনটা আনলেন, আমি যখন জিজ্ঞেস করলাম আপনি বললেন সূর্য আর মেঘ, জলটা বললেন তখন, মেঘ পৃথিবীর তো জলটা কি আমি বললেন? বলিনি একবারও, আমি তো জলই বলেছিলাম, 3 ভাগ জল 1 ভাগ স্থল, এটাই তো বলেছিলাম। সরি ম্যাডাম, মনে সরি আছে? সরি, ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন। মৌসুমী ম্যাডাম স্যার। বলেন। হ্যাঁ স্যার, বলছি। হ্যাঁ বলেন, গুছানো বলবেন, বলছি হ্যাঁ গুছানো বলবেন। মানে সূর্য, কি প্রশ্নটা কি আকাশের রং সাদা কেন? প্রশ্নটা হচ্ছে আকাশের রং নীল কেন, এইটা হচ্ছে কোশ্চেন, গুছিয়ে অ্যান্সারটা বলবেন। স্যার, সূর্যের আলো যখন বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে প্রবেশ করে, তখন বাতাসের অণু এবং যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুর সঙ্গে ধাক্কা খেয়ে আলোটা মানে ছড়িয়ে পড়ে। আর যেহেতু সূর্যের যে 7টি রং আছে, তার মধ্যে যে নীল রং, সেই নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম থাকার জন্য এটি মানে বেশি ছড়িয়ে পড়ে। আর এই ছড়িয়ে পড়া নীল আলো আমাদের চোখে সব দিক থেকেই আসে, ওই জন্য আমরা আকাশকে নীল দেখি হয়তো। না, তাহলে আপনার কথাতেও তাই আসছে যে পৃথিবীর জলের কোনো ভূমিকা নেই আকাশ নীল থাকার জন্য, এটা বলতে চাইছেন কি? জলের এটা কি কি ভূমিকা সত্যি থাকবে স্যার? যে পৃথিবীর জলের যে কোনো ভূমিকা আছে কি নেই আকাশ নীল তাই? স্যার বলার চেষ্টা করবো স্যার। হ্যাঁ করো দেখি একটু শুনি। হ্যাঁ স্যার, পৃথিবীতে 3 ভাগ স্থল 3 ভাগ জল 1 ভাগ স্থল। এখানে হচ্ছে জলের পরিমাণটা বেশি, জলের পরিমাণ বেশি হওয়ার জন্য সূর্যের আলোর সঙ্গে জলের রিফ্লেক্ট হয়, তার ফলে একদম, আকাশের রং হয়। এই জায়গাটা শুনতে চাইছিলাম যে রিফ্লেকশনের কথাটা তোমার স্যার কথায় আর ওটাই তো পায়েলের বললাম, কথায়। প্রতিফলনটাও বললাম তো স্যার, ও মানে ইংরেজি ভার্সন বললাম, বাংলায় প্রতিফলিত হয়, এটাই তো বললাম স্যার। ম্যাডাম আপনাকে আরেকটা টপিক দিচ্ছি, হ্যাঁ, নির্মাণ শিল্পের কথা ও কাহিনী, এটা একটু রেডি করেন, হ্যাঁ ঠিক আছে, নির্মাণ শিল্পের স্যার কথা ও আমারটা কাহিনী, দেবো না? ঠিক আছে। হ্যাঁ রিয়া স্যার ম্যাডাম বলেন, আমাকে আপনার কি টপিক দিলেন দেন। স্যার? স্যার আপনাকে দিলাম আমাকে তো, কি দিলেন? স্যার আপনাকে আমাকে কি দিলাম, দিলেন? হচ্ছে, ডাকঘরের চিন্তা শেখো, আমি বলছি স্যার। হ্যাঁ আপনাকে দিলাম হচ্ছে নক্ষত্রের কথা, জয়শ্রী নক্ষত্রের কথা, ঠিক আছে। স্যার নির্মাণ শিল্পটা একটু আগে কাকে দিলেন? নির্মাণ শিল্প পায়েলকে দিলাম। তুমি যখন ও জিজ্ঞেস করছো তাহলে পায়েল কাছে ওই টপিকটা থাক, তুমি করো হচ্ছে তারা বা নক্ষত্রের কথা। আর রিয়া ম্যাডাম শুরু করেন আপনি আপনার টপিক ডাকঘর।
ডাকঘর সুপ্রভাত আমার দেখেছো ছোট না? ছোট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ও সকলে খুব ভালো আছো? আচ্ছা বলো তো, আগের দিন আমাদের এই স্কুলের মাঠটার ওপারে যে মাঠটা আছে, সেখানে একটা খেলা হচ্ছিল। কি খেলা হচ্ছিল আমাকে কে বলবে? ও রহিম বলবে, বলো বলো। হ্যাঁ ঠিক বলেছো, যেমন খুশি সাজো। আচ্ছা যেমন খুশি সাজোতে একজন সেজেছিল জানো, কি সেজেছিল তোমরা সবাই দেখেছো তো আমার সাথে? হ্যাঁ, একটা লাঠি নিয়েছিল, সামনে লণ্ঠন, আর পিছনে অনেক একটা বোঝা নিয়েছিল। বলো তো ওটাকে কি বলে? ঠিক বলেছে, রানার বলে। জানো তো, আগেকার দিনে এই রানাররা কি করতো? সবার বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়ে আসতো। আচ্ছা এখন আমরা খবর কিসের সাহায্যে নিই গো? ঠিক বলেছো, ফোন। একটুখানি ফোন করলেই আমরা সবার খবর জেনে যাই, আবার মেসেজ করলেও জেনে যাই। কিন্তু আগেকার দিনে কি হতো জানো? আগের দিন আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম কে বলবে? হ্যাঁ রিমি বলো। হ্যাঁ ঠিক বলেছো, পিয়ন দাদার চিঠি পড়েছিলাম, তাই না? ঠিক ঠিক, বসো বসো বসো। এই যে চিঠিটা কিভাবে আসে সেটা আমরা জানবো, কি তোমরা জানবে তো? হ্যাঁ চলো দেখে নি। এই চিঠিটা একটা বিশেষ জায়গা থেকে আসে। সেখানে এই দেখো আমার হাতে কি দেখতে পাচ্ছ? কে বলবে? হ্যাঁ একটা খাম দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে দেখো তো। হ্যাঁ, এখানে লেখা আছে, ঠিকানা লেখা আছে, আর কোথা থেকে এসেছে সেটা লেখা আছে, আর কোথায় যাবে সেটাও লেখা আছে। হ্যাঁ, এবার এই চিঠিটা একটা নির্দিষ্ট জায়গায় দিতে হয় জানো তো। সেখান থেকে এই যে সেদিন আমাদের স্কুলে পিয়ন দাদা এসেছিল, তোমরা সবাই দেখেছো তো। হ্যাঁ, সেই পিয়ন দাদা আমাদের এখানে এসে দিয়ে যায়। আগে কে দিয়ে যেত? রানার দিয়ে যেত। হ্যাঁ এই তো, তোমরা কি সুন্দর লক্ষ্য করেছো। আমাদের ডাকঘরটা কোথায়? এবার আমরা জানবো পিয়ন দাদা এই চিঠিগুলো কোথা থেকে নেয়। কোথা থেকে নেয় জানো? ডাকঘর থেকে নেয়। আচ্ছা আমাকে কি কেউ বলতে পারবে এই ডাকঘরের ইংরাজি প্রতিশব্দ কি? কে বলবে? ও রহিম তুমি বলবে, বলো বলো বলো। হ্যাঁ পোস্ট অফিস। আচ্ছা আমাদের বাড়ি তাহলে কোথায়? ধনিয়াখালি। আচ্ছা চলো ধনিয়াখালির পোস্ট অফিসে কেমন করে যেতে হয় আমরা দেখি। কি বলছো রিমা? তুমি যখন স্কুলে আসো দেখতে পাও? এই তো রিমা দেখতে পায়। হ্যাঁ, ধনিয়াখালি একটা বাজার আছে, তোমরা সবাই বাজারে গেছো না? সেই বাজারের পাশ দিয়ে কোথায় যেতে হয় বলো বলো। অরিত্রী বলবে হ্যাঁ সিনেমা তলায় যেতে হয়। ঠিক বলেছো, ঠিক সিনেমা তলার মোড়ে আমাদের কি পোস্ট অফিস। সেই পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর থেকে কিন্তু পিয়ন দাদারা আমাদের চিঠি এনে দেয়। বুঝতে পেরেছো? পরের দিন কিন্তু যখন আমরা পরের বার শিক্ষামূলক ভ্রমণে যাব, এবার কিন্তু সবাইকে পোস্ট অফিসে নিয়ে যাব। কি তোমরা যাবে তো? বেশ, তখন তাহলে ভালো করে চিনে নেব। ঠিক আছে, আজকে তাহলে কোথা থেকে আমরা চিঠি পাই তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা বেশ, আমি যেটা দিচ্ছি তোমরা কিন্তু লিখে আনবে, কোথায় কোথায় দেখতে পেয়েছো ডাকঘর আর কোথায় দেখতে পাই। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুনি, পরের দিন আমরা আরো অন্য কিছু জানবো। হ্যাঁ ম্যাডাম, স্যার এইটুকুনি। আলোচনার জন্য টপিকটা খুব ভালো। এবার আপনি একটু চিন্তা করেন, আমি একটু বলে দিচ্ছি। দেখেন, Yes. ডাকঘরের কথা বলেছেন, হ্যাঁ, একটু হুম, খেয়াল করবেন। ডাকঘর নাম্বারটা বললেন না, আচ্ছা। বুঝতে পেরেছেন? তা আপনি হুম যদি হুম টপিকটা এরকম ভাবে শুরু করেন যে, হুম আচ্ছা বাচ্চারা বলো তো, আমাদের পোস্ট অফিস নাম্বার কত স্কুলের, আমাদের স্কুলের হুম পোস্ট হুম অফিস নাম্বার কত, হুম। যদি এইখান থেকে টপিকটা শুরু করে না, এনগেজমেন্ট আরো ভালো হয়। আচ্ছা স্যার, মানে এমনি মোটামুটি ঠিক হয়েছে তো, হ্যাঁ পাঁচে হ্যাঁ, পাঁচে? এটা 5-এ 5, কিন্তু এই এনগেজমেন্টটা একটু করেন, যে 741, আচ্ছা তারপরে যেটা আছে আপনার ওখানে যে স্কুলের যেটা, সেটা দিয়ে বলবেন। একদম। ধনিয়াখালী স্যার যখন ঠিক বললেন তখন আছে, ধনিয়াখালীর পিনকোড দিয়ে বলবেন, এরকম ভাবে, ঠিক আছে? একদম একদম স্যার। যে স্কুলে চিঠি আচ্ছা স্যার। পাঠাতে গেলে তার পিনকোড নাম্বার এটা অবশ্যই লাগবে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা যখন আমাদের ঠিকানা লিখি তখন কিন্তু এখানে পিন বলে একটা জিনিস লিখি। সেই পিন নাম্বারটা অবশ্যই কিন্তু সবার লাগবে জানো। এরকম করে দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার এবার হচ্ছে, স্যার একটা টপিক দিয়ে দিন, আমি হ্যাঁ ততক্ষণ রেডি করি তখন। হ্যাঁ, আপনি করবেন কি হচ্ছে, উম, স্বীকার করা নিষিদ্ধ, ঠিক স্বীকার আছে? কর, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে আর স্যার আমায় একটা টপিক বলুন। স্যার, আমি নির্মাণ শিল্পেরটা রেডি করেছি স্যার, হ্যাঁ, ওটা বলবো? এটাই জিজ্ঞেস করবো। আর যে টপিক চাইছে সেটা হচ্ছে পরিবারের নিকটাত্মীয়। যে টপিক ছিল তৃপ্তি, পরিবারের কি স্যার? নিকটাত্মীয়। পরিবারের নিকটাত্মীয় হ্যাঁ, টপিক। মানে স্যার পরিবার সম্পর্কে? তো পরিবারের নিকটাত্মীয় মানে পরিবার রিলেটেড যে নিকটাত্মীয় আছে সেগুলো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। মানে কাজিনস, কাজিনস যাকে বলে, মেইনলি আপনারা আচ্ছা তাহলে স্যার। ওই জায়গাটায় ফোকাস করবেন। আচ্ছা, কে বলবে এবার, কার কোন টপিক রেডি হয়েছে, কে বলবে? স্যার বলবো, স্যার হ্যাঁ, বলবো। শুরু স্টার্ট, 2.5 মিনিটের স্যার মধ্যে। নির্মাণ শিল্পটা একটু রেডি করেছি, ওটাই একটু হ্যাঁ, বলো বলছি। বলো বলো, শুনছি।
গুড মর্নিং ক্লাস, তোমরা সকলে কেমন আছো? সকলে ভালো আছো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, আজ আমরা একটা খুব